নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পাবদা মাছের সর্ষে ঝাল। এটা করবার জন্য প্রথমেই আমি এখানে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এবারে সর্ষের তেলে ভেজে নিয়েছি। আমি এখানে এই পাবদা মাছগুলো ভেজেছি, আমার এখানে 8 পিস মতো পাবদা মাছ আছে। আর এই পাবদা মাছ ভাজা তেলেই আমি রান্নাটা করব, তাই আমি এখানে কড়া বসিয়েছি। মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব। তেলটা তো গরমই আছে, এক্ষুনি আমি মাছগুলো ভেজেছি, তাই এই তেলেই আমি প্রথমে এখানে পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি, এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, সাথে রসুন, এই রসুন বাটাটাও আমি এর সাথে দিয়ে একসঙ্গে ভেজে নেব। খুব সুন্দর লাগবে, দেখবেন দারুণ। পাবদা মাছ ভাজাটা একটু টাফ, ভীষণ তেল ছিটোয়, এই জন্য আপনারা যখন পাবদা মাছ ভাজবেন নুন হলুদের সাথে একটু বেসন মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু দেখবেন আর এইরকম তেল ছিটবে না। তবুও খুব সাবধানে ভাজবেন। পেঁয়াজ রসুন ভাজার একটা গন্ধ বেরোচ্ছে, এটা এই কাঁচা গন্ধটা চলে গেলে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেব। এবার আমি এতে নুন অল্পই নুন দিচ্ছি, পাবদা মাছে এমনিতে একটু নুন লাগে। লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমরা যেহেতু ঝাল কম খাই সেহেতু আমি কাঁচা লঙ্কাটাই ঝালের জন্য দেব। আর হলুদ গুঁড়ো, দিয়ে আমি হালকা করে একটু নেড়ে নেব। তেলের মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো দিলে তেলের রংটা খুব সুন্দর, রান্নার কালারটা হয়। একটু বাড়িয়ে দিলাম। এবারে আমি একটু অল্প জল দেব। অল্প একটু জল দেব। জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখি এটা ফুটে উঠেছে কিনা। হ্যাঁ, ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। দেখবেন মাছগুলোতে যদি না ভেঙে যেন যায়, খুব সাবধানে দিতে হবে। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে, খেতেও কিন্তু এইরকমই সুন্দর হবে। দিয়ে আমি আবার একটু ঢেকে দেব। অল্প আঁচে আস্তে আস্তে করে মাছগুলো ফুটবে। এইভাবে আরো কিছুক্ষণ রান্না করব। দেখি এবারে কতদূর এগোলো রান্নাটা। ফুটে উঠেছে, মাছগুলো বেশি
ঘাঁটা যাবে না তো, আস্তে আস্তে করে। আমি এই সময় কাঁচা লঙ্কাটা দেব আর সর্ষে বাটা দেব, সর্ষে ঝালের সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা আমি এখানে সাদা আর কালো দু রকম সর্ষে বেটে রেখেছি। আপনারা শুধু সাদা সর্ষেতেও করতে পারেন, আবার শুধু কালো সর্ষেতেও করতে পারেন, আবার দুটোতে মিশিয়েও করতে পারেন। আমি এখানে বেটে এটা ছেঁকে নিয়েছি, খোসা দিইনি। খোসাটা ভীষণ মুখে বাঁধে তো, সর্ষে খোসা আমি কখনো দিই না। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আমি সর্ষে বাটা দিয়ে বেশি ফোটাবো না, তাই একটু সবার শেষে দিয়ে ঢাকা দেব। কিছুক্ষণ রেখেই আমি এটা বন্ধ করে দেবো গ্যাসটা। আবার ফিরে এলাম রান্নায়, দেখি কতটা কি হয়েছে। এই অবস্থায় আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। একটু গ্রেভি থাক, একবারে শুকনো শুকনো হলে আবার নামানোর সময় মাছগুলো তুলতে গেলেও তখন অসুবিধে হবে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, কি অপূর্ব কালার হয়েছে, খেতেও দারুণ। আমি একটু নুনটা একটু টেস্ট করে দেখে নিচ্ছি, একদম ঠিক আছে। আপনারা প্রত্যেকেই বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে, খুব। আমি এবার ঢাকাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আজকে আমার পাবদা মাছের সর্ষে ঝাল। আপনারা প্রত্যেকেই বানাবেন, এটা দেখবেন খেতে খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। আজকে আসি তাহলে, নমস্কার।